অভিষেকের যে ইটটা ছুঁড়েছে, ইটটা মাথায় লাগলে অভিষেকের মৃত্যু হয়ে যেত, হয়তো মারা যেত। এখানে গরিব অন্যায় লোকজনকে নিয়ে যে আমার ভাইপুর আক্রমণ করেছিল, সেখানে বহুত গাড়ি ঘোড়া মোটরসাইকেল ভেঙে ধূলিসাৎ করেছিল, সেটাও বাংলার মানুষ জানেন। ফুরফুরা শরীফে এই রাজ্য সরকার পুলিশ এসে তারা করলো কি, আপনার ঘরগুঁড়ি ইট বেটকের মেয়ের দরজা ভাঙলো, প্রায় 3-4 হাজার পুলিশ। আমার মাথায় ইট পড়ে গেল, মাথা ফেটে গেল, তাতে অনেকে বলে রং লেগিয়ে বেড়াচ্ছে, বহুত কিছু টিএমসি সময় বলেছিল। এই ধর্মগুরুর বাড়ি যে কী অত্যাচার হয়েছিল ফুরফুরা শরীফে, তাহলে সাধারণ মানুষের কী অত্যাচার হয়েছে সে সময় বাংলার মানুষ জানেন। কিন্তু এটা তো অন্যায়, ভাইপোর যে অত্যাচার অন্যায় হলো এটা। কিন্তু অভিষেক এই যে কল্যাণ, এটাও অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। দেখেন, টিটপাট্টার ইট মারলে পাটকেল খেতে হবে, কিন্তু এই অভিষেক ব্যানার্জিকে আজ মানল, এটা একদম গর্হিত অন্যায়, সংবিধান বহির্ভূত কাজ। এটা মেনে নেওয়া যায় না। একজন সংসদ হয়ে তাকে এইভাবে মারবে, কি এটা মেনে নেওয়া যায় না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজ ডেপুটেশন দিতে গেছিলেন চণ্ডীতলা থানায়, তিনাকে মারলেন রাস্তায় ফেলে। আজ বয়স্ক মানুষ, কি পরিস্থিতি, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা এই অন্যায়কে। তবে কথা হচ্ছে, বামফ্রন্ট সরকার যখন আপনার চলে গেছিল, তৃণমূল সরকার যখন এসেছিল, প্রায় 30 জন খুন হয়েছিল, প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ হসপিটালে ভর্তি হয়েছিল, 3 থেকে 3.5 হাজার পার্টি অফিস পুড়ে ধূলিসাৎ হয়ে গেছিল। এটাও বাংলার মানুষ জানে। যেমন আমার ভাইপোকে কলকাতায় তিনি মিটিংয়ে গেলেন, এই রাজ্য আপনার মমতা ব্যানার্জির পুলিশ সেখানে যে মেরে পিটে টেনে হিঁচিয়ে নিয়ে যাচ্ছে, লাঠি একটা মেরেছিল, সেটা ফসি মারে সাইডে পড়ে গেল, হয়তো আমার ভাইপোর মাথায় লাগলে হয়তো মারা যেতে পারতো, মৃত্যু করে হয়ে যেত। এটা তো অন্যায়। ওই রামদাই অভিষেকের যে ইটটা ছুঁড়েছে, ইটটা মাথায় লাগলে অভিষেকের মৃত্যু হয়ে যেত, হয়তো মারা যেত। এখানে গরিব অন্যায়। হুজুর, আমরা জানি গত 20 সালে যখন ভাঙড়ের কাজদিয়াতে আব্বাস ভাই গিয়েছিল, তখন আব্বাস ভাইজানের ওপরে কীভাবে অত্যাচার হয়েছিল আমরা দেখেছি, এবং এখন সেই ফুটেজগুলো ঘুরছে। দেখেন, যেটা আপনি বলতে চাইছেন, নড়ার ক্রিমিনাল এই বেঈমান শওকত মোল্লা কোথাও আদানে পাদারে ঢুকে বসে আছে, আর ফাঁকে বেরোচ্ছে না। সে যে লোকজনকে নিয়ে যে আমার ভাইপুর আক্রমণ করেছিল, সেখানে বহুত গাড়ি ঘোড়া মোটরসাইকেল ভেঙে ধূলিসাৎ করেছিল, সেটাও বাংলার মানুষ জানেন। ফুরফুরা শরীফে এই রাজ্য সরকার পুলিশ এসে তারা করলো কি, আপনার ঘরগুঁড়ি ইট বেটকের মেয়ের দরজা ভাঙলো, প্রায় 3-4 হাজার পুলিশ। আমার মাথায় ইট পড়ে গেল, মাথা ফেটে গেল, তাতে অনেকে বলে রং লেগিয়ে বেড়াচ্ছে, বহুত কিছু টিএমসি সময় বলেছিল। এই ধর্মগুরুর বাড়ি যে কী অত্যাচার হয়েছিল ফুরফুরা শরীফে, তাহলে সাধারণ মানুষের কী অত্যাচার হয়েছে সে সময় বাংলার মানুষ জানেন। কিন্তু এটা তো অন্যায়, ভাইপোর যে অত্যাচার অন্যায় হলো এটা। কিন্তু অভিষেক এই যে কল্যাণ, এটাও অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। যেমন মানুষের ধরে কোমরে দড়ি বেঁধে টেনে 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 চারিদিকে ঘোরানো হচ্ছে, এ কোন দেশের আইন, এ কোন সংবিধান দিয়েছে? এগুলো অন্যায়, এগুলো মেনে নেওয়া যায় না। কিন্তু দেশে যে অত্যাচার হচ্ছে, আপনার হকারদের ঘরে ভেঙে ভুঙে ধূলিসাৎ করে দেওয়া হলো, গরিবদের ঘরে পথের ভিখারি করে দেওয়া হলো, হাতে বাসন ধরিয়ে দেওয়া হলো। তাদের রুজি রুটিতে করে খেত, কর্ম দিতে পারেন না, চাকরি দিতে পারে, কিছু নেই তাদের। কীভাবে কী করা, গরুটাকে ধূলিসাৎ করে দেয়, তার ব্যবসাটাকে বেঁধে আজ নষ্ট করে দিলেন। তারা খাবে কি না খাবে কি, চলবে কী করে, সেদিকে খেয়াল করলেন না, একটা নষ্ট করে দিচ্ছেন। এটা কিরকম কথা? হুজুর, এয়ারপোর্টের ভিতরে আমরা জানি যে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছিল, এয়ারপোর্টের জায়গায় মসজিদ নয়।
এখন সেই মসজিদটাকে সরিয়ে দেবে বলছে সরকার, কি বলবেন? দেখুন, এর আগে মানে বাবরি মসজিদটা যে করেছেন বাদশাহ বাবর, জি। তিনি করেছেন, তার রেকর্ড সব কিছু আছে, কাগজ। কিন্তু দখল অধিকার দিয়ে বাবরি মসজিদটাকে আজকে ভেঙে শেষ করে দিলেন। কিন্তু সংবিধান, আইন আছে, কোর্ট আছে, কিন্তু সেটাকে লড়াবার ক্ষমতা নেই। সেই রূপ করতে পারেন, ক্ষমতা আপনি আছেন, ক্ষমতার বহল দেখাতে পারেন, যেভাবে মমতা দেখাচ্ছেন, এখন তৃণমূলে সেও দেখাতে পারে। কিন্তু আইন বলে একটা কথা, আজকে এই যে আপনার যে মসজিদটা, আপনার এই এয়ারপোর্টে যে মসজিদটা আছে, এটা আজকে তো নেই, বহুত আগে। এয়ারপোর্ট তৈরি হয়নি, তার অনেক আগে মসজিদ তৈরি করা ছিল। সেই মসজিদটার উপরে বলছেন ভেঙে সরিয়ে দেবো। কোন আইনে ভাঙবেন আপনি? আমাদের ধর্মস্থান এইভাবে ভাঙা কি চলে? হ্যাঁ, আপনি ভাঙতে পারেন, এইভাবে বলতে পারেন আপনি আমার দরকার সেখানটাতে, দেশের জন্যে, দেশের স্বার্থের জন্য আমার দরকার, আমি ভেঙে অন্য জায়গায় করে দিচ্ছি। কিন্তু মসজিদ তো সেটা আমাদের, সেটা উপর লক্ষ্য যাচ্ছে কেন? হ্যাঁ, সেটা ভাঙতে যাচ্ছেন। কিন্তু ভারতের একটা আইন আছে, আইন ছেড়ে দেবেন, কোর্ট ছেড়ে দেবেন, বিচার হবেই, যত যাই করেন। এইভাবে ভাঙছেন, আপনি আরও ভাঙতে পারেন। আপনার তো রাজনীতি শেষ হয়ে গেছে, গরুলিয়ে রাজনীতি বহুদিন ধরে বিজেপি সরকার করে আসছে। আজকে সেই গরুলিয়ে রাজনীতি পশ্চিমবাংলায় এসে, হ্যাঁ, তার অবসান ঘটে গেছে, রাজনীতি গরুর মিটে গেছে। নতুন করে আবার কি ধর্ম নিয়ে রাজনীতি করবেন? এবারে করুন, মাদ্রাসাগুলো দেখুন, মুসলমানদের মাদ্রাসা আছে, হ্যাঁ, মুসলমানদের মসজিদ আছে, মুসলমানরা মাথায় টুপি দিয়ে হচ্ছে, মুসলমানদের দাড়ি আছে, মুসলমান মেয়েরা পর্দার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এইগুলিকে আস্তে ধরুন, ধরে বিভাজন করে আপনি আবার 5 বছর কেটিয়ে দেন। আর কি আছে? এছাড়া তো আপনাদের রাজনীতি কিছু নেই। হ্যাঁ, এই জন্য বাংলার মানুষ নিয়ে আসে না। বিজেপির শখ ছিল পশ্চিমবাংলায় বিজেপি নিয়েছে, শখ তো অনেকের মিটে গেছে। হিন্দু ভাইরা বুঝতে পারছেন নিয়েছে কি হয়েছে। কর্ম দেন, শিল্প দেন, চাকরি দেন, কৃষি দেন, হ্যাঁ, শিক্ষা দেন, এটা দেন। এই ধর্ম লড়ালড়ি করে কিছু হবে না। পেটের ভাত জোগাড় করবেন কী করে? ধর্ম নিয়ে পেট চলবে না, বুঝলেন? এটা বাংলার মানুষ আজ বুঝতে পারছে। অতএব সময়ে জব দিয়ে দেবে বাংলার মানুষ। যে অত্যাচার টিএমসি করেছে, সেই অত্যাচার যদি বিজেপি করে, তাহলে টিএমসি আর বিজেপি পার্থক্য কোথায়? এটাই তো বুঝবার আছে। আজকে যে এত হুটোহুটি হচ্ছে অভিষেককে নিয়ে এবং কল্যাণ ব্যানার্জিকে নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, এটা কিরকম? এটা মেনে নেওয়া যায় না। ভিতরি দিদিমণির গটাপ কেস নয় তো? হ্যাঁ, এটা ষড়যন্ত্র নয় তো? হ্যাঁ, চুম্বরে বসা আছে, বেরিয়ে শুরু করো। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। আমরা কিন্তু বিচার চাই, অন্যায়ের বিচার, প্রতিবাদ আমার চাই, আন্দোলন হোক। আন্দোলনকে বন্ধ করা যাবে না, কেউ মেরে পিটে আন্দোলন বন্ধ করতে পারবেন না আপনারা। আন্দোলন আরও তীব্র গতিতে হবে, এই কথাই আমি বলতে চাইছি।